আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, গ্রাফিক ডিজাইন বাই adobe illustrator। তো চলুন আমরা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করি। তো আগের ভিডিওতে দেখছিলাম হলো টাইপ টুলের যাবতীয় সবগুলো কাজ দেখছিলাম, প্রপার্টিগুলো সবগুলো দেখছিলাম। তো আজকে দেখাবো হলো এরিয়া টাইপ টুল, তারপরে পাথ টুল। তো এগুলা কিভাবে টাইপ করবেন, এগুলা নরমালি টাইপ করতে পারবেন না। যেমন এখন এটা কোনো পেজের মধ্যে আপনি যদি ক্লিক করেন নরমালি করতে পারবেন না, এটার জন্য একটা পাথ লাগবে বা শেপ লাগবে। যেমন এটার মধ্যে আইসা যদি আমরা একটা পাথ নেই, যেমন এটাকে নিলাম, এটাকে নেওয়ার পরে এটার ভিতরে এই এরিয়া টাইপ টুলটা হলো মানে হলো এরিয়ার ভিতরে সে লিখবে। যেমন আমরা যদি মেজে ক্লিক করি মাঝে কিন্তু হবে না। আপনার এই পাথটা হলো কি দেখায়, ফিল্ডটাকে আমরা অফ করে দিই। ফিল্ডটা অফ করার পরে আমাদের স্টক আছে, এই দেখেন স্টকটা মানে এই কালো যে দাগটা আছে এটার মধ্যে আমাদের এটাই হলো আপনার পাথ। এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, এটার মধ্যে ক্লিক করব তাহলেই হবে। তো আমরা এটার মধ্যে আমাদের খালি ক্লিক করতে হবে। দেখলেন হয়ে গেল আমাদের পাতের মধ্যে এই কর্নারে আইসা দেখায়, আবার দেখে কন্ট্রোল জে দিয়ে বেগে চলে আসলাম। দেখেন মাউস পয়েন্ট যে চিহ্নটা আছে ওই চিহ্নটা আপনার এই যে এখানে নিয়ে যেতে হবে। দেখেন পাতের মধ্যে নিয়ে যেতে হবে। দেখেন পাত লেখা কিন্তু আস্তে আছে, আমরা একটু বড় করি। দেখেন এই দেখেন পাত লেখা আস্তে আছে, এটার মধ্যে ক্লিক করলেই আমাদের পুরা যে ইয়াটা আছে শেপটা বা অবজেক্টটা আছে অবজেক্টের মধ্যে আমার এই লেখাগুলো চলে আসতেছে। দেখেন সবগুলো লেখা চলে আসতেছে। আমরা ডিলিট করে দেই। আরেকটা যদি শেপ নেই, যেমন আপনার পলিগন নেই, পলিগনের সেম একই পলিগনের মধ্যে নিয়ে নেওয়ার পরে আপনার এই যে এই পাতের মধ্যে আসতে হবে। পাতের মধ্যে ক্লিক করবেন, আপনার ডিজাইনের নিয়ে নিবে। এটা ডিজাইনে আপনার এটার যদি আপনি মডিফাই করেন, কাজ করেন, তাহলে আপনার এটার অনেকটা সুন্দর হবে। যেমন মনে করেন এটার যদি আপনার এখান থেকে সাইজটা কমিয়ে দেন তাহলে আপনার অনেকগুলো লিখতে পারবেন। তারপরে এই যে এখানেও লিখতে পারবেন, দেখাই এখানেও আপনার লিখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় লিখতে পারবেন। দেখেন দেখতে পারলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লেখা লিখতেছি। তো এইভাবে লেখা যাবে। তো এটা হলো এরিয়া টাইপ টুল, এরিয়ার মধ্যে আপনাকে টাইপ করতে হবে। তারপরে হলো টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল আমরা এরিয়ার মধ্যে থাকবে। আর এটা দেখাই যে দেখেন এখানে দেখাইলে প্রিভিউ দেখতে পারবেন। দেখেন যে এরিয়ার বাইরে যে অংশটা থাকবে ওই বাইরের অংশটার মধ্যে সে নিবে। যেমন একটা যদি আমরা এই পলিগন নেই, নেওয়ার পরে দেখেন আমরা ইচ্ছা করলে ফিল কালার রাখতে পারি, নাও রাখতে পারি। ফিল কালারটা অফ করে দেই আর স্টক কালারটাকে অন করে দেই। স্টক কালারটাকে অন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা কি করব এখন শুধু এই টাইপ অন এ পাথ টুলটাকে নিব। আমরা এখানে ভিতরে কিন্তু হবে না, আগে কিন্তু ভিতর হয়েছে। এখন আমরা এই টাইপটাকে আমরা পাতের মধ্যে নিয়ে আমরা শুধু ক্লিক করব। যদি এনতে লিখে স্টার্ট করতে চান এখান থেকে লিখে স্টার্ট করতে পারেন, বা এখান থেকে লিখে করলে এখান থেকে লিখে করতে পারেন। আবার এখানে এই কর্নারে এসে শেষ করবে। দেখেন আগে হলো আপনার যেই এরিয়া টাইপ টুলটা ছিল এরিয়ার মধ্যে ভিতর অংশ হয়েছে, আর এখন হলো টাইপ অন এ পাথ টুল সে বাইরের যে অংশটা আছে ওই অংশটার মধ্যে সে হয়েছে। তো এটা কিন্তু একটা ডিজাইনের মতো হয়ে গেল। তো এইভাবে অনেক ডিজাইন দেখবেন, এরকম অনেক ডিজাইন রয়েছে। তো এটাও একটা ডিজাইনের মতো হয়ে গেছে। তো এইভাবে অনেকে ডিজাইন করে, এটার মাধ্যমে আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো টাইপ অন এ পাথ টুলের কাজ হলো এইটা, এইভাবে টাইপ অন এ পাথ টুলের কাজ করা হয়। তারপরে আমরা দেখব হলো পরের টুলটা ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল হলো আপনার যদি এখান থেকে নেই, আমরা ভার্টিক্যাল টাইপ টুলটাকে নেই, নর্মালি আমরা করতে পারবো। এবার নর্মালি করতে পারবো। ভার্টিক্যাল মানে উপর থেকে সে নিচের দিকে চলে আসবে, উপর দিকে থেকে নিচের দিকে চলে আসবে। নর্মালি করতে পারেন বা কোনো শেপের মধ্যে ইচ্ছা করলে শেপের উপরে লিখতে পারেন, কিন্তু শেপের যে এই যে এরিয়া টাইপ টুল বা টাইপ অন এ পাথ টুলের মতো হবে না, এটা নর্মালি এই টাইপ টুলের মতো হবে আর কি।
তারপর হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মধ্যে আবার হবে। তো আমরা এটার মধ্যে আমরা যদি আগে এই যে দেখেন নর্মাল আমরা যদি ক্লিক করি এরর আসতেছে, হবে না। যদি আমরা একটা পাথ নেই, যেমন এই রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে তো এখন আমরা এই পাতটা নিলাম, নেওয়ার পরে আমাদের পাত যেখানে করতে হবে দেখেন যেখানে পাত আছে পাতের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। দেখেন বুম, আমাদেরকে দেখেন এখানে আমাদের সিঙ্গেল করা লাগবে, কিন্তু এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে সিঙ্গেল করা লাগবে না। ভার্টিক্যাল এরিয়া টুলের মধ্যে ভার্টিক্যাল এরিয়ার মধ্যে যতগুলো শেপ স্পেস হবে সবগুলোর মধ্যে সে এইরকম ডিজাইন করে নিতে পারবে। দেখেন এটাও একটা ডিজাইনের মতো হয়ে গেল। তো এইভাবে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে করতে পারেন বা ভার্টিক্যাল টাইপ টুল দিয়েও কাজ করতে পারেন। তারা ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল, তো এটাও একটা সেম এটার মতো কাজ করবে। এটা কিন্তু বাইরে হবে, এটা ভিতরে হবে। তো এটা একটা হলো বাইরে হলো, কিন্তু এটা আউটসাইডে হবে। যেমন এটার মধ্যে নিয়ে আমরা এখন পাতের মধ্যে নিয়ে ক্লিক করব। দেখেন এই দেখেন বাইরের সাইডে কিন্তু আমাদের পাতের অনুযায়ী সে এটা নিয়ে নিছে। তো এটা হলো দেখেন মিডল কিন্তু নিচে, এটা মিডল নিচে, এটা মিডলের মতো নিচে। বা আমরা ইচ্ছা করলে এটাকে খাড়াও করতে পারি, যেমন এটাকে ধরে যদি আমরা উপরের দিকে করি উপরের দিকে হবে। দেখেন এই উপর থেকে নিচে আস্তে আস্তে এরকম ডিজাইন করতে পারবেন আর কি। তারপরে টুল হলো, তারপরে টুলটা দেখি আমাদের কি টুল আছে, ট্রুথ টাইপ টুল। তো ট্রুথ টাইপ টুলটা মূলত কি, আমরা নর্মালি যদি আমরা কোনো কিছু টাইপ করি বা আপনার যে কোনো একটা টাইপ টুল মনে করেন এটা নিলেন, এটা দিয়েও করতে পারেন। আমাদের একটা লাগবে, তো এটার মধ্যে যদি করি, এটার মধ্যে ইচ্ছা করলে আপনারা এই টাইপ টুলটা ইউজ করতে পারেন। এই টাইপ টুলটা ইউজ করা মনে হলো আপনার যেমন আমাদের এই সি অপশনটাকে আমরা মুছে ফেলবো, কিন্তু এখান থেকে আমরা ধরতে পারতেছি না, কিন্তু এখানে এইভাবে ধরতে হইতেছে। তো আমাদের যদি এই ট্রুথ টাইপ টুলটা নেই, তো আমাদেরকে শুধু আমরা যেই অক্ষরটাকে আমরা সিলেক্ট করব, যেই ওয়ার্ডটাকে সিলেক্ট করব, ওই শব্দটাই সিলেক্ট হবে। যেমন দেখেন এমটাকে সিলেক্ট করলাম, এম সিলেক্ট হয়ে গেল। এমটাকে কেটে আমি এখানে কি বসিয়ে দিব, 8 বসিয়ে দিব ইচ্ছা করলে। তারপর আবার এখান থেকে ও সিলেক্ট করতে পারবো, পি সিলেক্ট করতে পারবো, এম সিলেক্ট করতে পারবো। ওই আপনার যেরকম আর কি, আপনি এই টাইপ টুল ধারা আপনাকে টাইপ টুল সিলেক্ট করতে হবে, তারপরে মডিফাই করতে হবে, সেম ওরকম না। কিন্তু আপনি যদি অনেক লেখা থাকে, অনেক লেখার মধ্যে ওটার মধ্যে আপনার যাইতে সমস্যা হবে বা হেরফের হবে। তো এখানে শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। এটা হলো এই টাইপ টুলের ক্ষেত্রে, যে কোনো ওয়ার্ড সে ধরে নিতে পারে বা যে কোনো ওয়ার্ড সে কী করতে পারে, ধরতে পারে। তো এইভাবে সে ধরে ফেলে। দেখেন সিলেক্ট করে নিতে হবে, এটার কাজ হলো সিলেকশন করা। তো আশা করি এই টাইপ টুল সবগুলো টুলের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী পার্টগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।